বাবু তোমার বিষয়টা আমি স্বামীর কাছে শুনছি। আর স্বামী তো আমার এলাকার ছেলে। মেয়ে দেখছ তোমাদের কেমন লাগছে? কি কাকু না মেয়ে পছন্দ হয়েছে, সমস্যা নেই। জি ওই আপনি মেয়ে মাসাল্লাহ দেখতে শুরু যাচ্ছে ওই ব্যাপারে আমার অন্য কিছু বুঝতে না, বুঝছেন তো? আপনি জানতে চেয়েছেন, বুঝলাম মাসাল্লাহ একের ভিতরে এক। আসলে একটা কথা বলতে কি, তোমার অরিজিনালি বাড়ি কোথায়? আসলে বিষয়টা হচ্ছে কি বাবু, ওর কাছে তো আমি শুনছি, তারপর তো পরেও তোমার কাছ থেকে শুনতে চাই। জি ওই আমার দেশে বাড়ি হয়েছে চাপাই নবাবগঞ্জ, মানে হয়েছে কি চাপাই হয়েছে আমার নানা বাড়ি, আর নবাবগঞ্জ হয়েছে আমার দাদা বাড়ি। আচ্ছা বাবা, তোমার কথার মধ্যে কেমন সন্দেহজনক। আসলে কি তোমার বাড়ি কি চাপাই নবাবগঞ্জ নাকি বরিশাল? বিষয়টা বাবু আমি সঠিক করে বুঝতে পারি না, সত্যি করে বলো তো বাবু। তুই যে চাকরি সুবাদে ওই আজকে বরিশাল সালাম হইলে গিয়া নোনা কোম্পানিতে চাকরি করতো। হাই 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 জি উঠে উঠে না না কোনো সমস্যা নেই। বরিশাল থাকতো তো ওখানে, কয়দিন থাকবে 3 মাস। আমার সাথে এখানে আমাদের এলাকাতেই থাকে অনেকদিন ধরে। ভালো ছেলে, ভালো। হ্যাঁ কাকু বলতে পারেন যে আমি ওই বরিশালে চাকরি করতে যাই, ওই শালপালাগুলোকে কথা বলতে বলতে বরিশালের ভাষাটা ভালো লাগে না আপনার? হ্যাঁ ইয়া ওখানে থাকতে থাকতে সে কি বলবো মামু বেটারে এমন বাবা কথা বলা শুরু করে চাপাই নবাবগঞ্জের ভাষা ভুলে যায়, বরিশাল বলতে পারি আর কি। তুমি বরিশাল পোলা, তোমার কাছে আমি মেয়ে বিয়া দিব না, কারণ তুমি করছো আমার লগে চিটারি, করছো প্রতারণা। আমি এখনই থানায় মামলা করবো, কারণ তুমি যে কোনো মুহূর্তেই আমার অঘটন ঘটাইতারো, আর এর সাথে স্বামীন জড়িত। না না কাকু দিস ইজ টু মাচ, আমার জন্য আমি আমার বন্ধুকে অপমান করতে পারেন না কাকু। আমার ঠাস করে যে বললেন যে আমার নামে মামলা করবেন, হ্যাঁ মামলা করবেন, কিন্তু আমার নামে এই পর্যন্ত এত বছর ধরে এই জায়গা আসলে একটা কোম্পানির সাথে যুক্ত আছি। এখন সেই কোম্পানিতে এখন পর্যন্ত কোনো ক্লেম হয়নি আমার নাম, ম্যানেজার পোস্টে আছি, কিন্তু ঠাস করে আমি কি মনে হইলে যে বরিশালে না গরু ছাগল, বরিশালের মধ্যেও কিন্তু ভালো মানুষ আছে। হ্যাঁ এই যে আপনি বাড়িটা বানাইছেন, হ্যাঁ সেইখানেও কিন্তু ভেজা আছে, আপনি করতে পারেন। এই যে ফাটলটা ধরছে, তুমি আমাকে সেই আসো। হ্যাঁ চলো বন্ধু। কাকু আমাকে ভুলে যায়, আমের মেয়েকে আমি বিয়ে করবো, এই বরিশালের ছেলে বিয়ে করবো, এইটা আমি চ্যালেঞ্জ করে গেলাম আজই। কাকু ভালো ছিল, কোনোদিনই হবে না। আব্বা ছেলেটা কিন্তু স্মার্ট ছিল। আরে ওরা প্রথম থেকে আমার লোকের চিটারি করছে, আদতে বরিশালের মানুষ অধিকাংশ মানুষের চিটার, আর তাছাড়া বরিশালের মানুষ আমার কাছে পছন্দ হয় না। সবাই তো এক হয় না আব্বা। বলো যাই কম ছেলে কিন্তু স্মার্ট আছে। আরে মা বাদ দে তো, কারণ বরিশালের মানুষ ভালো না, আর তাছাড়া এরা আজকে কি বলে কালকে বলে আরেকটা, এক কথা কাজে কোনো মিল নাই। এমনে বলতেছে এই, তো অনে বলবো এই, মানে বলতেছে এই এলাকার চাকরি করে এনে থাকবো, আমাদের সাথে চলবো, আপনার মেয়ে কাছে থাকবো, আবার দেখবো 2 দিন পরে আমি এনে থাকবো না, আমি চলে যাবো বরিশাল। আরে বাবা এই বরিশাল এই নদী পারিয়া আমার পক্ষে যাওয়া সম্ভব না, যার কারণে মেয়ে বিয়া দিব না মা তোরে। সবাই তো আব্বা এক না, আর তাছাড়া আমার কাছে বরিশালের মানুষ ভালোই লাগে। ছেলে কিন্তু আমার পছন্দ হয়েছে। ওরে মা তুই কি করে আমার কথা বুঝস না? তোরে আমার দেখতে অসুবিধা, যাইতে অসুবিধা, কাছে কলার দিকে ভালো ফ্যামিলি দিকে বিয়া দিব। টেনশন করিস না, আমি ঠিকঠাক মতো বলে আইছি, ঠিকানাও দিয়ে আইছি। না না তুমি ঠিকঠাক মতন বসো ভাই, আমার একটা কথা বল, আমার এই যে মাছ মেরে চুম্বকের মতন এক জায়গায় বিয়ে লাগিয়ে বুঝিয়েছি,
যে সে আদৌ আসার চিন্তা ভাবনা মাথায় নাছে নাকি তার বাপেকে সেদিনকে অপমান হচ্ছে বলিয়া এইটা প্রতিশোধ নিতে হচ্ছে আমার কাছে কেমন যাওয়ার মনে হয়। তবে মেয়েটাকে আমার মনে হয় না যে আমার সাথে এরকম চেকের করে তারপর যদি ফিরে বসে। ওর বাপ খারাপ হতে পারে কিন্তু ওর মেয়ে ভালো। মেয়ে তো বরিশালের মাল না, তুই বরিশালের মালই তাই রে ভাই। না এখন আসার কথা, ওইটা কোনো সাবজেক্ট না, আসবে কোন জায়গা দিয়ে, জায়গাতে আসবে না ও জায়গা দিয়ে আসবে। আমি কি সমস্যা কি? আমি 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 আপনি গায়ে হাত দিয়ে কথা বলতেছেন, আমি কিন্তু আপনার ব্যাপারটা ক্লিয়ার না। আপনি কি আপনার পরিচয় কি ঠাস করে একটা পুরুষের গায়ে হাত দিয়ে দেন, এটা কোন ধরনের স্বভাব? আমি এই ধরনের জিনিস, এই ধরনের মেয়ে পোলাকে আমি একদম পছন্দ করি না। আমারও স্ত্রী আছে, আমার বাচ্চা আছে, মানে বাচ্চা হয় নাই, হবে ভবিষ্যতে হবে, হবে, কিন্তু ঠাস করে আমি হাত ধরেন, এটা কোন ধরনের স্বভাব? আসে না কি গুনফাটটা চলে আসছে আমার তো। তুই তো বেটা একটা বলদ বেটা। এই তো ওকে কি এই তুমি এমন স্টুডেন্ট কা? আপনার কি আছে? বাচ্চা আছে, বউ আছে। আল্লাহ, আপনি বিয়ে করছেন? না মানে আমি তো মন করছিলাম যে ওই যে পাশের বাড়ির বউ ওই চেষ্টা গগন বাড়ি আর কোলা রাত্রে যাবে, মানে যে মেয়েকে প্রথমে ফিল করছিলাম সেটা মনে হচ্ছে একটা আগাছা মেয়ে। কিন্তু আমার স্ত্রী হয়েছে কি তুমি বিয়ে করে পর, আর আগে তো সন্তান এখন আসেনি, বিয়ে করে পর বছর খান না আমরা ঘোরাফিরে করবো, পিকনিক টিকনিক করবো, হানিমুনে আমরা যাবো, কেরানীগঞ্জে যাবো না, সুন্দরবন যাবো না। তাই সেইটা তো অনেক পরের বিষয়, কিন্তু তোমাকে আমি তো সেই নিজের মানুষ মনে করি নাই, অন্য বেটার বউ মনে করি একটু দাঁড়িয়ে দেখালাম। তো সেটা একদম পারফেক্ট ওভার শিওর যে আমার কোনো স্ত্রী নাই, তুমি আমার সব, তুমি আমার বধূ, সেই দিকটা দা ওই ধরো আগাই। তবে আরে সময় বাপ আয়া বলবো আস তুমি ধরাই মিয়া বিবি রাজুতে কে কে কাজে তো কাজে দিতে। কিন্তু কি করো কি? আমি যে ব্যাগ আনি নাই, কাপড় চোপড়, আরে চলো তোর কি টাকার অভাব নাকি? বাপ